তো বন্ধুরা কেমন আছো? একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এক বছর দু বছর আসিনি এখানে, তো আবার নতুন করে ইচ্ছেটা ছিল এই বছরের প্রথম দিকেই আসবো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর। তো প্রথম দিকে হলো না, তো শেষ রবিবার মানে শেষ সোমবার বাবার মাথায় আমি জল ঢালবো। এই ব্লগটাতে থাকবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার এক্সপিরিয়েন্স, আর কীভাবে আমরা এখানে আসলাম, কোন দিক দিয়ে আসলে ভালো হয়। থাকার কোশ্চেন আসছে না, কারণ এখানে কেউ এই সময় এসে থাকে না। পুরো সারা রাত ধরে বা একদিন কি দুদিন ধরে হেঁটে বাবার মাথায় জল ঢেলে তারপরে সবাই বাড়ি চলে যায়। বা তাছাড়া আপনি কোথায় কী খাবেন বা কীভাবে সব কিছু ব্যবস্থা এখানে করা হয়েছে সরকারের তরফ থেকে, বা কে কে দান করে, সব ডিটেলস এই ব্লগের মধ্যে থাকবে। বন্ধুরা এখন ঘড়িতে টাইম 3টা। আজকের ডেট হলো 31শে শ্রাবণ, আর ইংলিশের হলো 16ই আগস্ট। আজকে আমি, আমার দাদা আর বৌদি মিলে চলে এসেছি শেওড়াফুলি জংশনে। এই শেওড়াফুলি থেকেই আমরা যাব এখন যে ঘাট আছে, সেই ঘাটে জল ডুবিয়ে তারকেশ্বর বাবার উদ্দেশ্যে। সেইখানে যেয়ে আমরা 3 জনে শিবের মাথায় জল ঢালবো। এই যে দেখুন শেওড়াফুলি জংশন, এই শেওড়াফুলি জংশনে কত ভিড়। আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার, কালকে শেষ সোমবার। তো সবাই রবিবার দিনটাই আসে, কারণ সোমবার দিন সবাই ভাবে যে বাবার বার, তো তার জন্য বাবার মাথায় জল ঢালবে। তো এখন দেখুন শেওড়াফুলি জংশনে লাখো লাখো মানুষের ভিড়। শেওড়াফুলি স্টেশন থেকে বেরোতে না বেরোতেই আমি আমার দাদা বৌদি মিলে খেতে শুরু করলাম। একটা জায়গায় লুচি আর সবজি নিলাম, 30 টাকা 5 পিস লুচি। তো খুব খিদে পেয়েছিলো সকালবেলায়, তখন খেয়ে বেরিয়েছি, দুপুরবেলায় লাঞ্চও করা হয়নি, তাই এখন তড়িঘড়ি খেতে হলো। না খেলে পেটে বল থাকবে না, শরীরে জোর থাকবে না, আমরা তখন হাঁটতে পারবো না। এই হচ্ছে লুচি আর তার সাথে ঘুগনি। এখন আমরা একটা দোকানে দাঁড়ালাম, কারণ ছোটো ছোটো 4টে পিপ নেবো, 4টে জায়গায় জল ঢালতে হবে, তো তার জন্য। এই হচ্ছে সেই ছোটো ছোটো পিপগুলো, এখানে চেক করছে। দেখুন জলে ডুবিয়ে যে এগুলো তো কোথাও ফুটো আছে কি না, যদি ঠিক থাকে তবেই আমরা নেব। 3 জনে টোটাল 4টে করে 12টা, টোটাল 4 জায়গায় জল ঢালা হবে। তো ওই জন্য আমার 4টা পিপ, দাদার 4টা, ওদের 4টা। তো তার সাথে সাথে একটু আগেই আমরা এই ধরনের একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগের ভেতরে ওই পিপগুলো ভরে নিয়ে যাব, কারণ বাঁক তো নেব না, এই ধরনের ব্যাগে করেই আমরা নিয়ে যাব। এই ব্যাগটা পড়লো আপনার 50 টাকা, কারণ ওয়াটারপ্রুফ, আর এই পিপগুলো পড়ছে 10 টাকা করে। তারকেশ্বর মূলত পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান এবং জাগ্রত শিবতীর্থ। হুগলি জেলার তারকেশ্বর শিব মন্দির উৎপত্তি ও অলৌকিক কাহিনীর সাথে জড়িত। দেবাদিদেব শিব এখানে বাবা তারকনাথ নামে পূজিত হন। 1729 খ্রিস্টাব্দে রাজা ভরমল্ল রাও বর্তমান মূল মন্দিরটি নির্মাণ করেন। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা সম্পন্ন করেন। কিংবদন্তি অনুযায়ী বিষ্ণু দাস ও তার ভাই রামদাস এই অঞ্চলে এসে গভীর জঙ্গলের মধ্যে এই শিবলিঙ্গের সন্ধান পান। ভক্তরা সাধারণত বৈদ্যবাটি, নিমাই তীর্থ বা অন্য কোনো পবিত্র ঘাট থেকে গঙ্গার জল সংগ্রহ করেন। এছাড়া মন্দিরের পাশেই রয়েছে বিখ্যাত দুধ পুকুর, যেখানে স্নান করে ভক্তরা মানত করেন ও পূর্ণ অর্জন করেন। নিমাই তীর্থ ঘাটে আমরা জল ডুবালাম না, এটা একটাই কারণ, প্রচুর ভিড়, সেখানে যাওয়া যাচ্ছে না। তার জন্য নিমাই তীর্থ ঘাট যাওয়ার আগে একটা ছোট ঘাট পেলাম, তার কোনো নাম নেই, সে ঘাটে জল ডোবালাম, ডুবিয়ে আমরা চলেছি এখন তারকেশ্বরের উদ্দেশ্যে। তো যেদিকে প্রত্যেক বছর যাই সেই রাস্তাটা দিয়ে না যেয়ে রেল লাইনের মধ্যেখানে একটা ছোট রাস্তা ছিল, সেই রাস্তা দিকে নতুন একটা রাস্তা করেছে এবছরের জন্য। তো সেই দিকেই পুলিশে আমাদেরকে পথ দেখালো, আর এইখানে সাইনবোর্ডে লেখা আছে বিভিন্ন জায়গায় যে এদিকে তারকেশ্বর যাওয়া যাবে। তো সেই জন্য আমরা সেই রাস্তা ধরলাম। এই যে দেখুন তারকেশ্বর যাইবার পথ এই দিকে অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে লিখে দিয়েছে, পুরো রাস্তাটা চেঞ্জ করে দিয়েছে। শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর বাবার মন্দিরের দূরত্ব
42 কিলোমিটার। তো এই 42 কিলোমিটারের মধ্যে যে 4টা জায়গা আমি প্রথমে বলেছিলাম, সেই 4টা জায়গা বলতে 4টে মন্দির। প্রথমে ডাকাতকালী, তারপরে কাশী বিশ্বনাথ, তারপরে আপনার লোকনাথ, তারপরে তারকেশ্বর। টোটাল এই 4টে জায়গায় জল ঢালা হবে। শেওড়াফুলি ঘাট থেকে ডাকাতকালীর মন্দিরের দূরত্ব 11 কিলোমিটার। প্রথমে আমাদের গন্তব্য সেখানে, তারপরে যাব যথাক্রমে কাশী বিশ্বনাথ, তারপরে যাব লোকনাথ, তারপরে বাবা তারকনাথ। তোরা আমাদেরকে অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য আজকে এখন আমরা ভালো রাস্তায় ফাঁকা ফাঁকা লাগছিল, আগে পেছনে ভিড় দেখুন। কারণ মেন ঘাট থেকে প্রচুরই ভিড়। সাইডে যে রাস্তাটা দেখাবে সেই দিকে না এসে যদি মেন রোড দিয়ে আসেন আপনারা, যেখান থেকে নিমাই তীর্থঘাট থেকে জল ডুবিয়ে সবাই আসে, তো আপনার 2-3 কিলোমিটারের মতো শর্ট পড়বে। আর যে রাস্তাটা ওরা দেখাচ্ছে, একটু কোনো ঘাটে যদি নিমাই তীর্থ আগে কোনো ঘাটে আপনারা যদি জল ডুবিয়ে নেন, তো তারপরে যে রাস্তাটা সেটা হলে 3 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দেখুন লাখ লাখ মানুষের ভিড়, লাখ লাখ ভক্তের ভিড়। যতক্ষণ পর্যন্ত না এই রোডটা ধরবেন শেওড়াফুলি থেকে আসার সময়, বুঝতেই পারবেন না যে কতটা ভিড়। এখন 42 কিলোমিটারের মধ্যে মাত্র 2 কিলোমিটার মতো হবে আসছি। তো মানুষের জোশ এখন প্রচুর, আমারও জোশ এখন প্রচুর। তো কতক্ষণ এই জোশটা থাকবে সেটা হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন আমার পেছনে আগে লাখ লাখ মানুষের ভিড়। কোথাও রাস্তাটা ঠিকভাবে আপনারা দেখতে পাবেন না। তো আদৌ কীভাবে পৌঁছাবো বা হেঁটে হেঁটে এভাবে পুরো রাস্তাটা যেতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যাওয়ার চেষ্টা করবো 100%, 100-এর মধ্যে 1000%। আর একটা কথা, রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি দেখুন এই ধরনের জেন্টস লেডিস টয়লেট, এগুলোও এই নতুন গভর্নমেন্ট চেঞ্জ হতে কিন্তু এই ধরনের ব্যবস্থা দেখতে পাচ্ছি। এর আগে অনেক বছর এসেছি আমি এখানে, কিন্তু এই ধরনের রাস্তাঘাটে টয়লেটের ব্যবস্থা থাকেই না। মানুষ কত রকম বিপদের মধ্যে সম্মুখীন হয় সেটা ভাবনা চিন্তার বাইরে। তো এইগুলো দেখে প্রথম থেকে একটা মনের মধ্যে জোশ আসছে। লাখো লাখো মানুষের ভিড়। ভোলে বাবা পার করেগা, হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনারা যদি শেওড়াফুলি আসতে চান তো হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন, যেগুলো শেওড়াফুলি আসে বা বর্ধমান লাইনে আসলে আপনারা শেওড়াফুলি যেতে পারবেন। আমাদের বাড়ি যেহেতু মেদিনীপুর শালবনীতে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট বাসে করে আরামবাগ গেছিলাম, আরামবাগ থেকে ট্রেন ধরে শেওড়াফুলি। দেখুন যে আগের দিকে যাচ্ছে একটা ড্রেস কোড মেনটেন করে, নীল রঙের জামা সবারই। কিন্তু এখানে বিভিন্ন ধরনের দল আসে বিভিন্ন জায়গা থেকে, তারা একটা ড্রেস কোড মেনটেন করে। সবাই যে করে সেটা না, বেশিরভাগটা আপনারা গেরুয়াই পাবেন। রাস্তায় যেতে যেতে এই ধরনের অনেক ভান্ডারা পাবেন, যেখানে আপনার জল দিচ্ছে, যেখানে আপনার খাবার দিচ্ছে। এই ধরনের রাস্তাঘাটে যেতে যেতে অনেক পাবেন, যেখানে কেউ বিরিয়ানি দিচ্ছে, কেউ লুচি দিচ্ছে, কেউ বিভিন্ন টাইপের খাবার দিচ্ছে, চকলেট দিচ্ছে, বিস্কিট দিচ্ছে। এই ধরনের ভান্ডারা পাবেন। কিছু মানুষ আছে তারা এই ভক্তবৃন্দের জন্য এইগুলো আয়োজন করে। এই ধরনের দেখুন শ্রাবণী মেলা, পুরুষ শৌচালয় এদিকে মহিলা শৌচালয়, এইভাবে গভর্নমেন্ট থেকে রাস্তায় আনাচে কানাচে টয়লেট, দিকে আছে পুরুষ শৌচালয়, ডান দিকে আছে মহিলা শৌচালয়। এই ধরনের রাস্তায় যেতে যেতে কিছুটা দূরে দূরে ছাড়াই এই গভর্নমেন্ট থেকে এই ধরনের তৈরি করেছে, যাতে মানুষদের কোনো রকম অসুবিধা না হয়। এইটা কিন্তু আগে কখনো থাকেনি, এই বছরই ফার্স্ট টাইম দেখছি। তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 ওয়াটার কাউন্টার, এটাও গভর্নমেন্ট থেকে কিন্তু করেছে। এই
কয়েকশো মিটারের গ্যাপে গ্যাপে গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে। যেমন পুলিশি সহায়তা কেন্দ্র, চিকিৎসা স্বাস্থ্য কেন্দ্রিক সহায়তা কেন্দ্র, অনুসন্ধান অফিস বা জলের ব্যবস্থা, প্লাস আপনার খাবারের ব্যবস্থার জন্য ভান্ডারও এখানে কিন্তু তৈরি করা হয়েছে। এগুলো কয়েকশো মিটার ছাড়া ছাড়াই আপনারা পাবেন। প্রায় 7-8 কিলোমিটার আসার পর একটা জায়গায় বসলাম, এত পায়ে ব্যথা লাগতে শুরু করেছে এখন থেকেই, পরবর্তীকালে কি হবে জানি না। খুবই পায়ে ব্যথা করে হয়তো স্প্রে ট্রে কিনতে হবে, নাহলে হবে না। কিছু নিয়ে আসিনি, অন্যবারে নিয়ে আসি, এবারে কিচ্ছু নিয়ে আসিনি। তো প্রচুর ভিড়, দেখুন এদিকে লোক সংখ্যা কত। এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। বাম দিকে ডাকাতকালী মন্দির হয়ে যাচ্ছে, কাশী বিশ্বনাথ মন্দির, আর ডান দিকে ডাইরেক্ট কাশী বিশ্বনাথ মন্দির। আমরা এখন বাম দিক দিয়ে যাব। ডাকাতকালী মন্দিরে জল ঢেলে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির। অবশেষে আমরা এসে পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরে। অনেক দূর পথ হাঁটার পর, প্রায় 11 কিলোমিটার, আর ওদিকে এক্সট্রা আরও 2 কিলোমিটার ঘুরিয়েছিল, প্রায় 13 কিলোমিটার হাঁটার পর এসে পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরে। ডাকাতকালী মন্দিরে প্রবেশ করার সাথে সাথে দেখে একটু অবাক হয়ে গেলাম, কারণ চারিদিকটা ছিল পুরো দোকানে ভর্তি। এখন কিন্তু সেই সব দোকান নেই। আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন কাওয়াড়ি যাত্রার জন্য যে বাঁক রাখার জায়গা করা হয়েছে, আর সেখানে সবাই বাঁক রেখে ডান দিকে যাচ্ছে, জল ঢেলে বেরোচ্ছে। ঘড়িতে সময় এখন রাত 8:57। আমরা এখন আছি কামারকুণ্ডু যে ব্রিজটা আছে, সেই ব্রিজের ঠিক একটু আগে। তো এতক্ষণ লাগলো প্রায় এখান পর্যন্ত আসতে, এত কষ্ট ভাবতে পারবে না, পা পর্যন্ত ফেলতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তো খুবই খিদে পেয়েছে, রাস্তাতে শুধু জল খেয়ে এসেছি। তো এখানে কোথাও কিছু ঠিকঠাক পাচ্ছি না, নিরামিষ ভাত খাওয়া যাবে না, তাহলে ভারী হয়ে যাবে শরীরটা, তাই নিলাম রুটি আর ঘুগনি। কী অবস্থা দেখুন, যেখানে খুশি বসে যাচ্ছি, কোনো কিছু ভালো লাগছে না, এতটাই পায়ে ব্যথা করছে, কিন্তু তাও আমাদেরকে যেতেই হবে, কিছু করার নেই। এই হচ্ছে সেই সেবা শিবির। দেখুন মহিলা পুরুষ দুদিকে আলাদা করা আছে। প্রথমে ঢুকতে না ঢুকতেই ফায়ার ব্রিগেডের বাইক দাঁড় করানো আছে, বাঁ দিকে অ্যাম্বুলেন্স আছে, ভেতরে অনেক কিছুই আছে, সেটা দেখা যাক কি কি আছে। এই ধরনের বড় সেবা শিবির কয়েক কিলোমিটার ছাড়া ছাড়াই করা আছে, যেগুলো মানুষের সহায়তার কাজে লাগছে। আমি এখন আছি শ্রাবণী মেলা 2026 সেবা শিবিরে। তো এটা গভর্নমেন্ট থেকে এত সুন্দর ব্যবস্থা করেছে, আপনারা দেখলে ভাবতেই পারবেন না। তো এখানে আপনার পুরুষদের জন্য মহিলাদের জন্য আলাদা আলাদা কাউন্টারের মতো করেছে, মানে বড় জায়গা, বিশাল বড় প্যান্ডেলের মতো করে। সেখানে শোয়ার জায়গা আছে, বসার জায়গা আছে অ্যাভেলেবেল, তাছাড়া জলের ব্যবস্থা আছে, আপনার বাথরুমের ব্যবস্থা আছে। তাছাড়া যখন ঢুকতে যাবেন, আমি যাওয়ার সময় দেখাবো, তো সেখানে আপনাদের পুলিশের সহায়তা কেন্দ্র আলাদা আছে, প্লাস চিকিৎসা জন্য সহায়তার জন্য আলাদা আছে, তারা অনুসন্ধান অফিস আছে, কোনো কিছু কারণে আপনারা যদি সেখানে জিজ্ঞাসা করেন, বা খাবার জলের জন্য আলাদা কাউন্টার আছে। এইভাবে এত সুন্দরভাবে এবছর সাজিয়েছে, তো এটা ভাবনা চিন্তার বাইরে যে এই ধরনেরও ভাবে সেবা শুশ্রূষা মানুষের করা যায়। এটা কিন্তু এতদিন হয়নি, এত বছর হয়নি, তো এখন হয়েছে। এটা দেখে খুবই সাধুবাদ, মানে এত ভালো কাজ এর থেকে আর হয় না। খারাপ অবস্থার মধ্যে পড়তে হতো যেসব ভক্তবৃন্দরা এখানে আসতো, কিন্তু এখন সেটা হয় না। মানে আপনার 100-200 মিটার ছাড়া ছাড়াই আপনার বাথরুম পাবেন, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। তারপরে আপনার জলের ব্যবস্থা থাকছে গভর্নমেন্টের থেকে। তারপরে এই যে এইখানে যে সহায়তা কেন্দ্রটা আছে শ্রাবণী মেলা, তো এখানে আবার চার্জিং পয়েন্টও আছে। তো আপনারা এটা ভাবতে পারবেন না, মানে এটা আমাদের, যদিও শ্রাবণ মাসের শেষ রবিবার, কালকে আমরা জল ঢালবো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো তাও বলবো যে এগুলো হয়েছে, না হলে আমরা যে কতটা খারাপ অবস্থার মধ্যে সম্মুখীন হতাম সেটা এতদিনে বুঝতে পারছি। অনেকক্ষণ পর ক্যামেরা করার সুযোগ পেলাম। বৃষ্টি একটু থেমেছে। এরপরে হয়তো আর পারবো না, কারণ বাবার মাথায় জল ঢালতে হবে, প্রচুর ভিড় হবে, সেখানে ক্যামেরা বার করার সুযোগও থাকবে না।
যেভাবে গিয়েছিলাম ঠিক সেইভাবেই আবার ব্যাকে ট্রেন ধরে আরামবাগ, আরামবাগ থেকে বাস ধরে চন্দ্রকোনা রোড, তারপরে শালবনী হয়ে বাড়ি ফিরলাম। ডাকাতকালী থেকে কাশী বিশ্বনাথ যাওয়ার পথে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পর তারপরে আপনার সেবালয় যেগুলো করা হয়েছে ভক্তবৃন্দদের জন্য, সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আর ভিডিও বানাতে পারিনি। কারণ প্রচুর বৃষ্টি, সারা রাস্তাটা পুরো বৃষ্টি হয়ে গেছে। মানে একটু কোনো বন্ধ হয়নি যে ক্যামেরাটা বার করব, সেটারও সুযোগ হয়নি। তারপরে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর এত ব্যথা পায়ে, তার জন্য কোনো কিছু করতেই মন যায়নি। প্রচুর ভিড়, এই ভিড়ের মধ্যে মানে কিভাবে এসেছি আপনার তারকেশ্বর পর্যন্ত, সেটা একটা মানে ভাবনা চিন্তার বিষয়। প্রচুর কষ্ট পাওয়ার পর, প্রচুর কষ্ট করার পর তারকেশ্বরে যখন এসে পৌঁছানোর পর মানে সেই লাইনের পর লাইন, সিস্টেমেটিক সব কিছু করা হয়েছে। মানে একটু করে যাবেন, প্রচুর ভিড় বাড়বে তো পুলিশে আটকে নেবে, তারপরে আবার একটু যাবেন, আবার একটা জায়গায় পুলিশে আটকে দেবে। কারণ সিস্টেমেটিক সব কিছু হচ্ছে এইভাবে আটকে আটকে 5-7 জায়গায় আপনার আধ ঘন্টা 20 মিনিট, কোথাও 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে থাকতে আপনাদেরকে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে হবে। তো এই সিস্টেমেটিক হওয়ার জন্য একদিকে খুবই ভালো হয়েছে, কারণ কোনো রকম মারপিট, হুড়োহুড়ি, তাড়াহুড়া কিছু নেই। কিন্তু এই সিস্টেমেটিক হওয়ার জন্য যারা ধরুন এত দূর থেকে হেঁটে হেঁটে আসছে, তাদের প্রচুর কষ্ট হচ্ছে। সেই দাঁড়িয়ে থাকার যে কষ্ট, তার উপরে সেই বৃষ্টি, একটা মানে এক্সট্রিম লেভেলের কষ্ট। তো কিন্তু আমরা তো তীর্থ করতে আসছি, এটা একটা তীর্থস্থানের মতো, ঠাকুরের জায়গা, বাবার জায়গা। তো তার জন্য সব কিছু আমরা মেনে নিয়েছি, বা আমাদের কষ্টগুলোকে অতটা আমরা সেভাবে দেখিনি। তো একটাই কথা বলবো আপনাদেরকে শেষমেশ, যারা এই এক্সট্রিম লেভেলে কষ্ট সহ্য করতে পারবেন, তারা এইভাবে হেঁটে আসুন। বাবা তো কখনো কিছু বলেনি যে ভক্তদেরকে এইভাবে হেঁটে হেঁটে এসে তার মাথায় জল ঢালতে হবে। নিজের শরীর আগে, শরীরটাকে ঠিক রেখে তবেই এই কাজ করুন। বাবা কখনো বলেনি কারোর শরীরকে কষ্ট দিতে হবে। তো এই কথাগুলো মাথায় রাখবেন। আর একটাই কথা বলবো, যখন কমপ্লিট করবেন তারপরে একটা আলাদাই অনুভূতি আসবে। মানে সেই অনুভূতির কোনো রকম আপনার অন্য কোনো কিছুর সাথে তুলনা চলবে না। কারণ যখন কমপ্লিট করবেন মনের জোর অনেক বেড়ে যাবে। সেই মনের জোর বাড়ার জন্য আপনারা দেখবেন পরবর্তীকালে যেসব কাজগুলো করবেন, সেইগুলোতে অনেক বেশি সাপোর্ট পাবেন। না, সব কিছু হয়ে যাবে, আমার দ্বারা সব কিছু সম্ভব। এটাই মেন জিনিস। তাছাড়া অনেকে তো বাবার জন্য অনেক কিছুই করে থাকে। সেসব ছাড়াও এটা কিন্তু মেন প্রায়োরিটি। সব কিছু সামলে নিয়ে আসবেন। তাছাড়া স্প্রে, আপনার ওষুধ, যা যা লাগে সেগুলো আপনারা দরকারি নিয়ে আসবেন। কারণ রাস্তাতে পেয়েই যাবেন, চারদিকে সহায়তা কেন্দ্র আছেই, কিন্তু তারপরেও নিয়ে আসবেন। যদি বাই চান্স এমন জায়গাটায় হলো সেখানে তার মধ্যে কোনো কিছু নেই, তখন আপনাদেরকে সেটা ব্যবহার করতে হবে। এখন তারকেশ্বর জল ঢেলে যাওয়ার পথে কিছু প্রবলেম হলো, সেগুলোও আপনাদেরকে দেখতে হবে। আর যে সমস্ত ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিলাম, বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যত সব কিছু তুলে ধরলাম, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন।